নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আদ্রিস কুকিং অ্যান্ড ব্লগসে তোমাদের স্বাগতম। আজ আবার হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তবে আজ কোনো কুকিং বা রান্নার ভিডিও না, আজকে আমি একটা ছোট্ট একটা ব্লগ করছি। তো ব্লগটা আসলে ছোট না, অনেকটা বড় হয়ে গেছে। তো তোমরা স্কিপ না করে ফুল ভিডিও অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড আর আমার মেয়ে দুজনেই গ্রামের পথে ধরে হেঁটে যাচ্ছে। তো এখানে আমরাও আছি, আমি আর আমার একটা পিসি আছে, ওনার সাথে সবাই মিলে আমরা একটু গ্রামের রাস্তায় বেরোয়েছি। আসলে আমাদের মেন উদ্দেশ্য ছিল আমার শ্বশুরবাড়ির যে এলাকা সেটা একটু ঘুরে দেখব। আসলে এই পথে আমরা অনেকবার গিয়েছি। তো আমার শ্বশুরবাড়ির যে বাড়িটা, সেখান থেকে পাশের গ্রামে না বলতে তারও পাশের আর একটা গ্রাম আছে, সেখানে একটু হেঁটে যেতে হয়, 30 মিনিটের মতো সময় লাগে। তো ওখানে গেলে আমাদের অনেক জমি আছে, তো ওখানে আসলে অনেক আম গাছ আছে। তো আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে একটু ঘুরে দেখব সব কিছু, আর আমগুলো পেড়ে নিয়ে আসবো। তো দেখো, আমরা হেঁটে যাচ্ছি গ্রামের পথ ধরে। আসলে সব থেকে বেশি ভালো লাগে গ্রামের পরিবেশগুলো। আমরা যারা শহরে থাকি তারা আসলে গ্রামের পরিবেশটা অনেক মিস করি। তো আমি কিন্তু আসলে শহরের কোনো মেয়ে না, আমি গ্রামেরই মেয়ে। তো অনেক দিন পর যখন গ্রামে যাই, আসলে ছোটোবেলা বা ছেলেবেলার কথাগুলো মনে পড়ে যায়। তো তোমাদেরও অবশ্যই এই জিনিসটা হয়, আমি জানি যে গ্রামের পরিবেশটা কারও ভালো লাগে না এরকম আসলে কেউই নেই। তো দেখছো যেদিকেই তাকায় আসলে এরকম সবুজ আর সবুজ সবুজ গাছপালাগুলো আসলে অনেক ভালো লাগে, মন জুড়িয়ে যায় আসলে। তো এখানে তো প্রচুর গরম ছিল, বাতাসও ছিল না সেদিন, কিন্তু আসলে মন ভালো হয়ে যাচ্ছিল এরকম একটা প্রকৃতি দেখে। তো এখানে অনেক ভুট্টার গাছ লাগিয়েছে। আসলে ভুট্টার গাছগুলো অনেক ছোট ছিল, নইলে ভুট্টা ধরলে ভালো হতো, আমরা দু একটা করে নিতে পারতাম। আসলে ছোটোবেলায় এমন ছিল যে পাড়ার গাছের কোন গাছে আম ধরেছে বা জাম ধরেছে, আমরা বসে থাকতাম, ঢিল ছুটতাম, চুরি করে নিয়ে আসতাম। এটা আসলে ছোটোবেলার মজাই ছিল আলাদা। তো এখন বড় হয়ে গেছে, আসলে সেই দিনগুলোকে খুব খুব মিস করি আমি। তো আমাদের যে নিউ জেনারেশন, আমার মেয়ে কিন্তু সেরকম কিছুই পাবে না এরকম জেনারেশনে। আসলে শহরে যারা থাকে এরকম গ্রাম্য পরিবেশ হয়তো তারা খুব এনজয় করে, মজা করে, যে এরকম একটা পরিবেশ খুব ভালো লাগে। কিন্তু ছোটোবেলার যে খেলাগুলো ছিল, আসলে এখনকার বাচ্চারা সেরকম খেলা শিখে উঠতে পারে না। তবে আমার মেয়ে খুব মজা পায় গ্রামে আসলে, আর গ্রামে আসলে একদম ছাড়া পেয়ে যায়, বন্দি জীবন থেকে যখন ছাড়া পায়। বাচ্চারা আসলেই উন্মাদের মতো করে, মানে খেলাধুলা, বালু নাড়া বা মাটি কাদা এগুলো খুব পছন্দ করে। মানে তাদের একটা মানে অন্যরকম খেলা কিছু মনে করে, খুব উৎসাহিত পায়। তো দেখো, বাবার হাত ধরে আমার মেয়ে চলে যাচ্ছে, খুব মজা পাচ্ছিল, সে নিজেই হাঁটছিল। দু এক সময় যখন পাটা ব্যথা করে তখন ও কোলে ওঠে, এছাড়া ও নিজে হেঁটে যেতেই পছন্দ করছে। দেখো, খুব খুশি আমার মেয়ে। তো আমরা কিন্তু চাইলেই মেন রাস্তা দিয়ে ভ্যানে করে যেতে পারতাম, কিন্তু আসলে গ্রামের পথ ধরে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। তো আমরা হুট করে প্ল্যান করলাম যে আমরা হেঁটেই যাব, এর থেকে আসলে আনন্দ হয় না। তো এই যে দেখো, অনেক শাক, আসলে আমার শাকের প্রতি একটু টান আছে। মনে হচ্ছিল যে এখান থেকে যদি আমি অনেক শাক তুলে নিতে পারতাম খুব ভালো হতো। তো যেহেতু এক জায়গায় যাচ্ছি, এখানে শাক তোলার মতো ভাবলাম যে হয়তো আসার পথে আমরা যদি এই পথ দিয়ে ধরে যাই তাহলে আমি তুলে নেব। তো এখানে তোমরা কে কি বলো আমি জানি না, ওটা আমাদের এলাকায় সাঞ্চির শাক বলে। এক এক এলাকায় অবশ্য এক এক নামে চেনে সবাই, আমি জানি না কে কি নামে চেনো। অবশ্যই যদি এর আর কোনো নাম থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবে। তো দেখো, এই শাকটা কিন্তু আমি প্রতিনিয়ত আমার বাবার বাড়িতে গেলেও কিন্তু আমি এই শাকটা খাই। মাকে বলি যে আর কিছু করো আর না করো, আমার জন্য শাক অবশ্যই রান্না করবে। আর বিশেষ করে ভালো লাগে এই শাকের সঙ্গে যদি আরও অনেক রকম শাক যদি করে দেওয়া হয় বা তুলে নিয়ে রান্না করা হয়, সেটা আরও বেশি মজা লাগে। তো দেখো, এই যে ঢ্যাঁড়সের গাছ, এখন মনে হয় এটা ছোট যত সম্ভব, এখনও ফলন আসেনি। তো অবশ্য দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, পাতাগুলো একদম ঝাঁকে ঝাঁকে ছিল, এজন্য আরও বেশি ভালো লাগছিল। দেখো কতটা সুন্দর লাগছে এখানে।
তো গ্রামের পথটা কিন্তু একদম সরু ছিল, তোমরা দেখেই বুঝতে পারবে। দেখো, তো এই পথটা ধরে আমরা হেঁটে যাচ্ছিলাম। আসলে মনে হচ্ছিল যে পথটা অনেক দূর, কিন্তু আমরা যেহেতু গল্প করে করে হাঁটছিলাম, পথটা বেশি একটা দূর লাগে নাই আমাদের কাছে। আর দেখো, এরকম একটা প্রকৃতি দেখলে কিন্তু কারোই সময় নষ্ট হয় না, মনে হয় কোন দিক দিয়ে যেন সময়টা চলে গেল এটা বুঝে উঠতে পারি না আমরা। তো দেখো, এখানে অনেক ছাগল ছিল, মুরগি ছিল, অনেক ভালো লাগছিল প্রকৃতির মাঝে এই জিনিসগুলো দেখে। এই গ্রামের শাকসবজি কিন্তু একদম টাটকা 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 তুলে খেতে কিন্তু খুব মজা লাগে। দেখো, এটা কচু, এত কচু ছিল। আমি কিন্তু ছোটবেলায় কখনো কচু খেতাম না, মানে নাক ছিটকাইতাম, কারণ কচু আসলে মনে হতো যে আমাদের বাড়িতে যেহেতু গরু ছিল, তো গরুকে মাঝের মধ্যে দেখতাম একদম ছোট যে খুদের চালটা ছিল সেই চাল দিয়ে জাল করে খাইয়ে দিত। তো আমি বলতাম যেটা গরু খায় সেটা কেন আমি খাবো। তো এখন বুঝি আসলে কচু শাকের স্বাদটা কীরকম। তো এখন কিন্তু খুব ভালো লাগে কচু শাকটা খেতে, বিশেষ করে যে মাছের যে পিচ আছে, তোমার যে ইলিশ মাছের মাথাটা আছে, সেই মাছটা দিয়ে যদি রান্না করা হয় কচু শাক, আসলে অত্যন্ত মজা লাগে। তো দেখো, বলতে বলতে চলে এলাম একদম যে মেন পালপাড়া, সেই পাড়ায় চলে আসলাম। দেখো, আসার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি পালেদের যে কাজ, হাতের কাজ, একদম যে অরিজিনাল যারা হাতে কাজ করে মাটির হাঁড়ি পাতিল। তো ঢোকার সঙ্গে সঙ্গে দেখবে প্রত্যেকটা বাড়িতে এরকম কাজ করে, কড়াই পাতিল, আসলে দেখতে কতটা সুন্দর লাগে তোমরা দেখো। আমরা তো রেডিমেড কড়াই পাতিল এরকম দেখে থাকি, তো যখন ওরা মাটি দলা থেকে করা শুরু করে তখন থেকে আসলে খুব ভালো লাগে দেখতে। তো আমি এর আগে বহুবার দেখেছি এরকম। তো আগের থেকে অনেকটা দেখছি কমে গেছে, আগে প্রচলন প্রত্যেকটা বাড়িতে ছিল, এখন কিন্তু বেশি একটা দেখা যায় না, অনেক কমে গেছে। তো দেখো, এবার আমরা যাব চলে আম পাড়তে। তো ওই যে সামনে যিনি ছিলেন উনি আমাদের আম পেড়ে দেবে। আসলে মেয়ে মানুষ, গ্রামের মানুষও কিন্তু খুব দুরন্ত হয়, সে ছেলে অথবা মেয়ে, মেয়েরাও কিন্তু আম পাড়তে পারে গাছে উঠে, আসলে অবিশ্বাস্য ব্যাপার। আমি আগে উঠতাম ছোটোবেলায়, কিন্তু বড় হয়ে কখনো এভাবে আর ওঠা হয়নি। তো দেখো উনি কিভাবে উঠবে সেটা তোমরা দেখতেই পাবে। আর দেখো, এই যে কত লিচুর গাছ ছিল, তো লিচুর আসলে ছোটোখাটো এখানে একটা বাগানও দেখছিলাম, ভালো লাগছিল। তো লিচু মনে হয় এবার ধরেছিল বা শেষ হয়ে গেছে এরকম কিছু একটা। তো এই যে দেখো বাঁশঝাড়গুলো, এই বাঁশঝাড় কিন্তু আমার শ্বশুরের, তো এগুলো আমাদেরই যত সম্ভব, যতটুকু শুনলাম। তো এই যে এইটুকু পুরো কিন্তু আমাদের জমিটা। তো জমিগুলো কেনার পর আসলে এভাবে ফেলে রেখেছে জন্য এই অবস্থা। তো এখানে আসলে অনেক গাছ আছে, যে এখানে একটা আম গাছ, সব আমাদেরই গাছ, সেভাবে এখানে আসা হয় না আর নেওয়াও হয় না। সব ছোট ছোট পোলাপান যে বাড়িতে আছে, মানে গ্রামের বাড়িতে এখানে যারা আছে তারাই খায় আর কি। তো আমাদের সেভাবে এখানে যাওয়াও হয় না আর নিয়ে আসাও হয় না। তো দেখো, এবার ভাবলাম যে একটু যাই দেখি কতটুকু আম ধরেছে। তো অনেকটুকুই আম ছিল, আর এই গাছের আমগুলো আসলে ভালো লাগে খেতে, কারণ অনেকটা ছোট ছোট দেখতে হয় আর অনেক মিষ্টি হয় এই জন্য। তো ভাবলাম যে এটার একটু অল্প করে নিয়ে আসি, যাই কত দূর নিয়ে আসা যায়। তো দেখলাম অনেকটাই কাঁচা আছে, এই জন্য আর নিয়ে আসলাম না, যে এত আম কে খাবে। তো দেখো, এখানে অনেক মরিচের গাছও লাগিয়েছে পাশের বাসার যে মানুষগুলো ছিল। আর এই যে দেখো কত পাতিল, যারা পাতিলগুলো বানায় তাদের কিন্তু একটু খুঁত থাকলে কিন্তু সেগুলো একদম অচল হয়ে যায়। এত কষ্ট করে যখন একটা পাতিল তারা বানায়, বানানোর পর যখন একটা খুঁত বেরোয়, দেখো এখানে কিন্তু একটা না দুইটা না, এখানে হাজার হাজারগুলো এখানে ফেলে রেখেছে, তোমরা দেখলে বুঝতে পারবে। আসলে এত কষ্টের পর যখন এই খুঁত বেরোয় ওরা ফেলে দিতে হয়, আসলে খুব কষ্টের ব্যাপার সেগুলো। তো দেখো, এই যে এই গাছটা থেকে উনি পারছিলেন, তো উনি বলছিলেন যে আমাকে ভিডিওতে নিও না, দেখা যাবে আসলে। তো সেই জন্য তাকে আমি আর ভিডিও করতে পারিনি। তো উনি গাছ থেকে যেভাবে ঝাঁকি দিচ্ছিলেন, যেহেতু মেয়ে মানুষ কোটা দিয়ে পারতে পারবে না, তো ঝাঁকি দেওয়ার পরে যতটুকু আম পড়েছে পাকা আম, তো সেগুলোই আমরা নিয়ে এসেছিলাম। তো আমি সামনে যাইনি, আমার মেয়ে খুব খুশি যে আম পড়ছে, আম মানে কুড়োবে আর কি।
তো ও খুব মজা পাচ্ছিল, ওকে আটকে রাখতে পারছিলাম না, কারণ ও আম কুড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল। তো আমি বললাম একটু পরে কুড়ো, কারণ মাথার উপর পড়লে মাথায় ব্যথা পাবে। তো যাই হোক, ছোট মানুষ অত কিছু বোঝে না। তো আমাদের এখানে প্রায় আম কুড়ানো শেষ হয়ে গেছে, আমরা ব্যাগে তুলে নিয়েছি। আর দেখো এখানে কতগুলো হাঁড়ি এখানে সাজিয়ে রেখেছে। এটা যেহেতু করা শেষ হয়ে গেছে, একদম প্রস্তুত শেষ, তো এটা এখানে রেখে দিয়েছে। জাস্ট কেউ যদি বিক্রেতা আসে এটা কিনে নেওয়ার জন্য, তারপর এখান থেকে ওরা নিয়ে বাজারে বিক্রি করতে যাবে। তো দেখো এখানে ওনারা মাটির প্রসেস করে এভাবে অনেকটা করে রেখেছে। তো এটা নাকি যত সম্ভব ওনারা বলল এটা এখনও কাজ শেষ হয়নি, শুধু একবার হাতে নিয়ে এটা কাজ করেছে, এখনও 3-4 বার এটা হাতে নিয়ে ওদের প্রসেস করতে হবে, তারপরে এটা কমপ্লিট হবে। তারপরে তো পুরনো বাকি আছে, যে মাটির চুলায় পুরোই ওরা পুরানোর পরে এটা তারপর খাঁটি হয়ে সেটা বের হয়, যেটা আমরা কিনে নেই মূলত। তো এইটা করতে একটা পরিশ্রমিকের যে খাটনিটা হয় সেটা আসলেই অনেক কষ্টের। তো যাই হোক, আমরা সেখান থেকে ব্যাক করে ফেললাম। তো দেখো আমার মেয়ে তো খুব হ্যাপি। আর একটা ভ্যান নিয়েছিলাম আমরা, যেহেতু ব্যাগ আছে আমাদের হাতে, আর 2টো কাঁঠালও নিয়েছিলাম, তো অনেকটা ভার হয়েছিল। তো ভাবলাম এভাবে তো হেঁটে নিয়ে যাওয়া সম্ভব না, তো আমরা একটা ভ্যানে উঠে পড়লাম। তো এই যে দেখো আমার মেয়ে তো ঘেমে পুরো এক সা হয়ে গেছে। তো তারপরেও মেয়ে খুব হ্যাপি ছিল যে ঘুরতে এসেছে। তো গ্রামের জীবন আসলে সবাইকে হাসি ছাড়া কষ্ট দেয় না, হাজার গরমের মধ্যেও কিন্তু সবাই হ্যাপি ছিলাম, যে খুব মজা করছিলাম। তো দেখো এখানে ধান যেহেতু এবার সবাই কেটে ফেলেছে, তো ধান কাটার পরে সবাই এখানে দেখো ধানটা শুকোচ্ছে, এই যে খড়ের পালাগুলো দিয়েছে এত সুন্দর করে সবাই। তো কাজ অবশ্যই ধানের কাজ শেষ হয়ে গেছে। আর গ্রামের রাস্তাগুলো এত খড়খড়ে হয়, যত সম্ভব ইট থাকার কারণে এটা একদম প্লেন রাস্তা না, এজন্য বেশি ডিপ হয়। আমার খুব প্রচণ্ড ভয় করে, কারণ আশেপাশে যদি সরু রাস্তা হয় সেখানে ভ্যানে করে যেতে নিলে যেরকম পুকুর টুকুর দেখলে আমার আরও বেশি ভয় করে, কারণ জীবনে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সাথে। আর অনেক অ্যাক্সিডেন্ট দেখার পরে আসলে আমি এইসব কিছুতে ভীত। সে ছোটোখাটো রাস্তা যতই হোক না কেন, তারপরেও প্রচণ্ড দেখো কতটা ডিপভাবে এখানে ভেঙে গেছে। ওই জায়গাটা আসলে একদম উঁচু নিচু হয়ে যায়, এজন্য আরও বেশি ভয় লাগে। তোমাদের এরকম হয় কি না আমি জানি না, তবে আমি আসলে এগুলো রাস্তায় খুব ভীত হয়ে যাই। তো সামনে আরও বেশি বড় খাদ ছিল, তো আমাদের মূলত এই সামনে যে নামতে হয়, তো আমরা নেমে হেঁটে যাই আর ভ্যানটা আগে চলে যায়। এই যে দেখো আমরা অলরেডি নেমে পড়েছি, আর ভ্যানটা এমনি যে আমগুলো ছিল সেটা নিয়ে চলে যাচ্ছিল। এখানে আসলে সবাই মিলে যাওয়া খুব রিস্ক, এজন্য উনি নিজেই বলল যে নামতে হবে। তো আমরা একবারে মেন রোডে যেয়ে উঠি এবং সেখান থেকে আমরা আবার রওনা দিয়ে দেই। তো ওর বাবা দেখো ও আমার মেয়েকে কোলে করে নিয়েছে, কারণ ও এই জায়গাটা হাঁটতে পারবে না, আর হাঁটতে গেলেও অনেকটা দেরি হয়ে যাবে, এই জন্য ও আমার মেয়েকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছে। সামনেও যে পিসি ছিল উনিও যাচ্ছে। তো আমরা রাস্তা ধরে অবশ্য বাড়ি চলে এসেছি। তো আসার পরে দেখো যেগুলো আম আমরা পেড়ে নিয়ে এসেছি, আর এগুলো বাসায় ছিল, তোমাদের একটু সাথে শেয়ার করলাম। এটা আমাদের বাড়ির গাছের আম, এত সুন্দর আম হয় বাড়িতে, আসলে খেয়ে শেষ করা যায় না। তো দেখো এটা আমি পালপাড়া থেকেই নিয়ে এসেছি পেঁপেগুলো, আসলে এগুলো একদম খাঁটি পেঁপে, এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই বাজারের মতো। তো আসলে প্রকৃতির জিনিস প্রকৃতির মাঝে এসে খেলে আসলে খুব মজা লাগে। তো দেখো এটা এইটুকু এনেছি আমরা, পালপাড়ার যে গাছটা ছিল আমরা যে পেরেছি সেই গাছ থেকে আমরা এতটুকু সংরক্ষণ করেছি। বাদবাকিগুলো আমরা কাঁচা আম আমরা নিয়ে আসিনি, সেটা পরে ওনাদেরকে বলে এসেছি, ওনারা দিয়ে যাবে। তো এখানে এই মিষ্টি আমগুলো আসলে এতটাই মিষ্টি আম, এই আমগুলো খুবই মজা লাগে, আসছিল না কিন্তু অনেকটা মজা এই আমগুলো। তো এরপরে দেখো আমি 2টা কাঁঠাল এনেছি, এই কাঁঠালগুলো আসলে মূলত এটা কাঁচা। তো পাকা কাঁঠালের জন্য আমাদের বাড়িতে প্রচুর কাঁঠাল আছে, এজন্য আমি কাঁঠালগুলো পাকা কাঁঠালের জন্য আনিনি। তো এগুলো ভাবলাম যে আমরা তরকারি খেতে পারবো। তো কাঁচা কাঁঠালের তরকারিগুলো আসলে খুব মজা লাগে।
আমরা বিভিন্নভাবে এই কাঁচা কাঁঠাল খেয়ে থাকি, তোমরা অনেকে যারা খেয়েছো তারা জানোই। তো ভাবলাম যে বাসায় নিয়ে যাই, সেটা করে খেতে পারবো। তো দেখো এই আমগুলো কত সুন্দর, কালারটাও এত সুন্দর এসেছে, আসলে খেতেও খুব মজা লাগে। তো এটা দেখো আমাদের বাড়ির গাছের আম, অনেকটাই পড়ে গিয়েছে ঝড়ে, আর আলোর জন্য কিন্তু অনেক আম বোঝা যাচ্ছে না। তো আমার শ্বশুরবাড়িতে এবার এতটাই আম ধরেছে মানে বলার মতো না, প্রচুর আম ধরেছিল। তো অনেকটা আম পড়ে গেছে, আমাদের কিন্তু আম বিক্রি করা হয় না, যতটুকু আম ধরে আমরা খাই, আর যত যে পাড়ার মানুষ আছে সবাইকে দেওয়া হয়। আসলে যেহেতু গাছের আম, প্রকৃতির আম, সবাই মিলেমিশে খাওয়ার মজাটাই আলাদা। আসলে বিক্রি করলে কয় টাকা হয় তার থেকে সবার সাথে যদি মিলে মিশে আমগুলো ভাগ করে খাই, আসলে তার থেকে আনন্দের আর কোনো কিছু হয় না। তো সবাই হয়তো এ এলাকার আছে যে আমগুলো বিক্রি করে দেয় বা আমগুলো দেয় না, তবে আমরা কখনো এটা করি না। আমাদের কিন্তু বাড়ির মধ্যেই 4টা গাছ আছে, 4টা গাছে এবার অনেক আম ধরেছে। তো দেখো এটা কিন্তু রাতের ভিডিও শ্যুট করেছি, রাতে বিকেলবেলা অনেকগুলো আম আমাদের বাড়ির গাছ থেকে পাড়া হয়েছে। তো এগুলো আমার হাজব্যান্ড ঢাকায় নিয়ে চলে যাবে, আর কিছুটা আম আমার ননদের বাসায় দিয়ে দেওয়া হবে, কারণ ওরা আস্তে আস্তে আমগুলো প্রায় শেষ হয়ে যাবে এজন্য। তো ভাবলাম যে আমগুলো কুরিয়ার করে, ওরা থাকে রাজবাড়িতে, ভাবলাম তাহলে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত, তাহলে ওরাও কিছুটা আম পাবে আর কি। তো দেখো এই ফাটা আমগুলো ভাবলাম একটু জুস করে রেখে দিতে পারবো, যাতে সারা বছর বের করে যে কোনো কিছু মন চাইলে খেতে পারবো, অথবা আমের জুসটাও আমরা সারা বছর সেটা সংরক্ষণ করে খেতে পারবো। তো দেখো এখানেও প্রচুর আম রয়েছে। তো বন্ধুরা, তোমাদের সাথে এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে